गुड मर्निंग बंधुरा केमन आछो तोमरा सकलेई आशा करी तोमरा सकलेई खूब भालो आछो। आमिओ बेश भालो आछि। आज हलो शुक्रवार, घड़िर काटा एखन 7टार घरे और आमि सकालबेला घुम थेके उठेछि किन्तु सेई 5:30टार समयतेई। किन्तु आजके तबुओ आमार लेट हये गेल कारण कालके रातेरबेला एत चोखेर যন্ত্রণা হচ্ছিল যে আমি একটুখানি ভিডিওটা এডিট করে ঘুমোবো সেটা আমি ঘুমোতে পারিনি। কালকে 10টা 15 বাজে তখন আমি ঘুমিয়ে গেছি। তো আজকে ঘুম থেকে উঠেছি সেই 5টা 5:30টার দিকে। আজকে ব্যায়াম করতেও পারিনি কারণ ভিডিওটা তো এডিট হয়নি, ভয়েস ওভার হয়নি, কী করবো খুঁজে পাচ্ছিলাম না। তার উপরে আবার রান্নায় আজকে কী হবে সেটাও মাথা খারাপ করছিল কারণ ডিমটাও শেষ হয়ে গেছিলো। তো কী করবো বুঝতে না পেরে আমি কী করলাম, 2 প্যাকেট দুধ ছিল জাল দিয়ে দিলাম, ওর মধ্যে একটুখানি ভিনিগার ফেলে ওটাকে কী করলাম কেটে নিয়ে পনির বানিয়ে ফেললাম। তনু পনির খেতে খুব ভালোবাসে আর ফ্রিজে ছিল কাজু আর কিশমিশ, তারপর তোমার 4 মগজও ছিল। সবটাই যখন আছে তাহলে ভাবি যে আজকে একটুখানি সেই শাহি পনিরের মতো রান্নাটা করে ফেলি। নিরামিষ করবো না, আমিষই করবো। ওই জন্য ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি আর এখানে পনিরগুলোকে কেটে নিয়েছি, এগুলোকে একটু ভেজে নেবো। আর ঘরোয়া পনির খেতে না খুব ভালো লাগে। আর আগে আমি পনির বানাতে পারতাম না জানো তো, এখন ইদানিং আমি একটু পনির বানাতে ভালোই শিখে গেছি। সেই জন্য আমি কী করি, পনিরটা নিজেই বানিয়ে ফেলি আর দোকান থেকে অতটা কিনতে হয় না। আর এখানে আলুটা আর পনিরটা ভেজে নিয়ে আমি একটু নিচে যাব। আমি যে দাদাটার থেকে তোমার পাউরুটি বিস্কুট নিই, ওই দাদাটা এখানে হর্ন দিতে দিতে যাচ্ছে, ওই জন্য একটু ছুটে চলে গেলাম। বিস্কুটটা নিয়ে উপরে এসেছি আর বিস্কুটটাকে ঢালছি আর নিমকি নিয়ে এসেছি একটা সাথে, ওটাও যে ঢালছি মানে বিস্কুটটা ঢালা শেষ হয়েছে, নিমকিটা ঢালতে যাব তখন আমার ফোনের মানে স্টোরেজ ফুল হয়ে গেল, মানে আর ভিডিওটা আপনাদেরকেই বন্ধ হয়ে গেল। দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে এই নিমকিটা খালি জাস্ট ঢালতে গেছি, ব্যাস তাতেই শেষ। আজকে একটু শাহি পনিরের মতো করবো, একটু কাজু, একটু তোমার 4 মগজ, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ সমস্ত কিছু বেটে নিয়ে দিয়ে দিলাম আর মিষ্টি ধোয়া জলটাকেও দিয়ে দিলাম। আর ফোড়ঙে তো দেখলে ওই দিয়েছিলাম তোমার গরম মশলা ফোড়ং, ব্যাস একটু আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি কারণ আলুগুলো একটু সেদ্ধ হতে টাইম লাগবে, ওই জন্য এর মধ্যে দিয়ে দিয়েছি। একটু মানে কষা কষা মতো হবে, মানে তেল ছাড়বে ওর থেকে, ব্যাস তখন। আর হ্যাঁ, আর একটা জিনিসও দিয়েছি এর মধ্যে, একটু টক দই দিয়েছি আর একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি ওই কাশ্মীরি লাল মির্চ। এটাকে কিনে নিয়ে এসে রেখে দিয়েছি বলে অনেকটা সুবিধা হয়, মানে তরকারির কালারটা বেশ সুন্দর আসে। আর এইভাবে রান্না করলে না খেতে পুরো একদম বিয়েবাড়ির মতো টেস্ট লাগে। আর এটা ভাতের থেকে লুচি পরোটা দিয়ে বেশি ভালো লাগে জানো তো, কিন্তু আজকে আমি করছি ভাতের রান্নায়। তো আমার রান্নাটা রেডি হয়ে গেছে, তোমাদেরকে দেখাতেও চলে এলাম। চালতা চাটনিটা ছিল সেটা একটু বার করে নিয়েছি। আর এই যে পনিরের তরকারিটা হয়েছে আলু দিয়ে পনির দিয়ে, ভেবেছিলাম একটু গাজর দেবো, তাহলে থাক আর দেওয়ার দরকার নেই, গাজরটা অনেকটা দেরি হয়ে যাচ্ছে, যেতে সেই অনেক দেরি হয়ে যাবে। কালকের দিনটা মানে এতক্ষণে জল জমছে না, সেই উপর দিয়ে ঘুরে ঘুরে যাই, তো ওই জন্য প্রচুর প্রবলেম হয় আর ট্রেনটাও বেরিয়ে যায়। আর এখানে এগুলো হচ্ছে পাঁপড় ভেজেছি, ওই সাবুর পাঁপড়, এটা ওটা পাঁপড় সেই ট্রেন থেকে নিয়ে এসেছিলাম, ওই পাঁপড়গুলোই ভেজে রেখেছি। আজকে সকালবেলা কিন্তু রান্না হয়ে গেল, ওইদিকে বাসন মাজা কমপ্লিট হয়ে গেল, বিছনা গোছাতে চলে এসেছি, কিন্তু আমি এখনও পর্যন্ত একটু কফি করে খাবো সেটা কিন্তু খাওয়া হয়নি। এই বিছনাটা গুছিয়ে যাব, গিয়ে কফিটা খাবো। ঘর দালানটা ঝাঁট দেওয়া হয়ে গেছে, মোছা হয়ে গেছে, এখনও কিন্তু কফি খায় না কারণ তনু উঠলে এই সবে মাত্র, ওই জন্য ওকে বললাম তুই যা গিয়ে মুখ ফুক ধুয়ে বস, আমি এই ঘরে বিছানাটাকে একটু গুছিয়ে নিই। আর আজকের আকাশটা এত সুন্দর, সকালে রোদ ঝলমল করছে, বেলায় কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। সাঁতরাগাছিতে এমনিতেই জল, তার উপরে আরও জলের পরিমাণটা বেড়ে যাবে। কালকে তো 2টো স্টুডেন্ট ফোন করে বলছে ম্যাডাম আপনি গেলেন কি করে, আমি বললাম কেন, ওই জল ঝাঁপিয়ে বলছে দূর আমরা যেতে পারবো না, এত জল ঝাঁপিয়ে যাওয়া সম্ভবই নয় বলে কালকে ওরা আর আসেনি। কালকে সকাল থেকে প্রায় বসেই ছিলাম, 3:30 ব্যাচে 4টে স্টুডেন্ট এলো, ওদেরকে ক্লাস করিয়ে আমি বেরিয়ে এলাম 4:30টার সময়। আজকে কি হবে জানি না, সকাল থেকে তো বৃষ্টি নেই, ভালোই রোদ ঝলমাল করছে, কিন্তু সাঁতরাগাছির ওই নিচটাতে না এখনও পর্যন্ত প্রচুর জল। আর এই জল মারিয়ে আমার পা প্রায় পচে যাওয়ার অবস্থা গো। আজকে রাত্রিবেলা এসে তোমাদের দেখাবো আমার পায়ের এইখানটাতে কী অবস্থা হয়ে গেছে, মানে চুলকে হাল খারাপ হয়ে যাচ্ছে পায়ের। যাই হোক, কাজেতেও যেতেই হবে, নাহলে আবার খাবো কি সেটা আবার ভাবতে হয়। এক সময় মনে হয় দূর আর ভাল লাগছে না, এবার একটু রেহাই পেলেই ভালো হয়। বিশেষ করে এই বর্ষাকালটাতে সাঁতরাগাছিতে যেতে ইচ্ছা করবে না, এক তো ড্রেনের জল, তার উপরে নোংরা জল, সবটা মিলেমিশে একাকার হয়ে যায় গো, মানে দেখলে তোমার কান্না পেয়ে যাবে। তার উপরে আবার লাইন, আমাকে তো সেই রাস্তা আমি অনেক সময় কী করি টপকে যাই, মানে হাই রোডের উপর দিয়ে সব লোক যায়, ওখান দিয়ে ওদের সাথে সাথে আমিও ছুটে চলে যাই, গিয়ে বেরিয়ে আসি, এইভাবে যেতে হয়। তার উপরে আবার ট্রেনের সমস্যা, সব দিক দিয়ে সমস্যাটা প্রচণ্ড পরিমাণে হচ্ছে। যাই হোক, কিছু করার নেই। সন্ধ্যাবেলা বাড়ি এলাম, এসে একটুখানি চাটা খেলাম, খেয়ে দেখি তনু আজকে পড়তে যাবে। আর বুধবার আর বৃহস্পতিবার পড়া থাকে না, বুধবার বৃহস্পতিবার শুক্রবার 2 দিন পড়া থাকে আন্দুলে, ওই পড়তে যাচ্ছে। আর আমি আজকে আসার সময় ডিম নিয়ে এসেছিলাম, সকালবেলা বললাম না ডিমটা ফুরিয়ে গেছে, তো আসার সময় আজকে ডিমটা নিয়ে এসেছি। একবারে ডিমটা নিয়ে এসে রাখা থাকলে আমার অনেকটাই সুবিধা হয়,
কেন কি তনু মাছটা খুব একটা পছন্দ করে না, আর আমার মাছ আনতে যাওয়ার সময়ও হয় না। এখানে মাসিটা কখনো কখনো বসে, আবার কখনো কখনো বসে না। ডিমটা থাকলে কি আমার ঝটঝট করে রান্নাটা হয়ে যায়। আর এই ডিমটা নিয়ে গিয়ে একটু ফ্রিজেতে ঢুকিয়ে রাখলে অন্তত মাসে বেশ ভালো কটা দিনই চলে যায়, 14-16 দিন চলে যায় এই রকম আর কি। আর আজকে একটুখানি সকালবেলা যে পনিরটা করেছিলাম না, বললাম না ওটা দিয়ে লুচি পরোটা বেশি খেতে ভালো লাগবে, তো আজকে ভেবেছিলাম অন্য কিছু করব। তারপরে দেখছি পনির আছে, একটু ঘুগনি আছে, আমি দূর আর তাহলে বাড়িয়ে কি লাভ হবে, এই রান্নাটাই করি বলে ওই জন্য আজকে ওই চৌকো চৌকো করে বাংলাদেশি যেমন পরোটা হয় ওই রকম পরোটা করবো। এই পরোটাতে না তেল কম লাগে, খেতেও খুব টেস্ট হয়, ওই জন্য এইরকম পরোটা খেতে আমার এখন ইদানিং খুব ভাল লাগে। তনুওয়ালা আমাকে কোন কোন পরোটাই করে দেবে, আমার এরম ভাল লাগে না, কিন্তু আমার আবার এটা ভাল লাগে। তো চলো পরোটাটা একটু ভেজে নিই, বেশি না অনেকগুলো বাসনও আছে মাজতে হবে। তনু পরে চলে আসবে আর তারপরে খেতে দিয়ে দেবো। আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছিলো, খালি ডিমটা ভাজিনি, ডিমটা ভাজাটা বন্ধ রেখে দিয়েছিলাম, কারণ ডিমটা আবার ঠান্ডা হয়ে গেলে ভাল লাগে না খেতে। তনুকে ফোন করলাম কোথায় আছিস রে, বললো এসে গেছি কাছাকাছি। আর ঠিক আছে তাড়াতাড়ি তাহলে চলায়, ওই জন্য গরম গরম ডিমটাকে এই সময় ভেজে নিচ্ছি। রুটি দিয়ে পরোটা দিয়ে ডিম ভাজা খেতে না খুব ভাল লাগে দেখবে। ভাল লাগছিল না, তনু এই সময় পড়ে এলো, আর এখন ঘড়ির কাঁটা 10টা 5। আর এই এখন ওই জন্য খাবারটা বাড়ছি, আর তনু আর আমি এখন বসে একটু খেয়ে নেবো একসাথে। রাতের বেলাটা একসাথে বসে খেতে ভালো লাগে, দিনের বেলাটা তো রবিবার ছাড়া সময় হয় না, কিন্তু রাতের বেলাটা একসাথে বসেই খাই। আর তনু খুব পছন্দ করে যে একসঙ্গে বসে খাবো, ওই জন্য কি যে তুমি বসে থাকবে আমি এসে ওকে ছাড়া কোনোদিন খাইও না। আর আমার পায়ের অবস্থাটা দেখো না কি হয়েছে, এখানটা চুলকে চুলকে একদম ঘা হয়ে যাচ্ছে জায়গাটা, দেখতে পাচ্ছ পুরো একদম লাল দগড়া হয়ে গেছে এই জায়গাটা। কি অবস্থা হয়ে যাচ্ছে তো, আমার কান্না পেয়ে যাচ্ছে, এত চুলকাচ্ছে দুটো পায়েতেই। এই খেয়ে দিয়ে নিয়ে একটুখানি মলম আছে ওটা লাগাবো, এত পচা জল না দম ফম বন্ধ হয়ে যাবার ভাব হয়ে যায়। তবে একটা চামচ এনে দেন না। বাহ, বসে পড়েছি, ওকে বললাম চামচটা নিয়ে আয়, তো চামচটা নিয়ে আসতে গেছে আর আমি বসে পড়েছি। আর কালকের ঘুগনিটা ছিল, ওই জন্য কালকের ঘুগনিটাকে একটু গরম করে নিয়েছি। আর ওই সকালবেলা পনিরটা করেছিলাম না, এই পনিরটা এ দিয়ে খেতে খুব ভাল লাগে। তোমার ওই কি বলে যেন, লুচি পরোটা দিয়ে বেশি খেতে ভালো লাগে। এইটা হচ্ছে তনু, ওইটা আমার। দুটো পরোটা, আমার দুটো পরোটা, এটা তনু রেডি করে নিলাম। চলো খেয়ে নি আগে, তারপর এখন অনেক কাজ বাকি আছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর রান্নাঘরটা রাত্রিবেলা পরিষ্কার করে রাখলে না, সকালবেলা যখন ঘুম থেকে উঠি, যখন রান্নাঘরটা দেখি নিট অ্যান্ড ক্লিন হয়ে আছে, সমস্ত বাসন মাজা পরিষ্কার ঝা চকচক করছে, তখন মনটা খুব খুশি হয়ে যায়, কাজে এনার্জিটাও খুব ভালো আসে। আর রাত্রিবেলা এই বাসন ফেলে রাখা বেশি নেই, এটা কিন্তু উচিত নয়, কিন্তু এক একদিন আমার শরীর দেয় না, আর পেরে উঠি না। সকালবেলা থেকে ঘুম থেকে উঠি সেই 5টার আগে, সেই তখন থেকে চালু হয়, আর রাত্রির 11টা 12টা পর্যন্ত চলে। আর ভালো লাগে বলো, আর শরীর দেয় না। এক একদিন এত কষ্ট হয়, পেছনে বাসনগুলো পড়ে থাকে, আবার সকালবেলা ঘুম থেকে উঠে বাসনগুলো মেজে তারপরে আবার কাজে হাত দিই। কিন্তু আজকে দেখলাম শরীরটা ঠিকঠাক আছে, না বাসনগুলো তাহলে মেজে ধুয়ে পরিষ্কার করেই রাখি। তার সাথে ওই আমি রান্নাটা করি না এদিকটাতে, ওই হাওয়াটা ওঠে তেলকালি যদি পরে ওই জন্য আমি রেগুলারলি ওই এগুলোকে মার্বেলগুলোকে একটু মুছে নিই। মার্বেলগুলো একটু মুছে পরিষ্কার করলে না বেশ চকচক করবে, নোংরা নোংরা লাগবে না দেখতে। আর রুটি হয়েছে তো, রুটির যে গুঁড়োগুলো পড়ে ওগুলো গ্যাসের তলায় বড্ড পড়ে, ওই জন্য ঝেড়ে মুছে একটু পরিষ্কার করে নিলাম। নিয়ে বাসনগুলোকে একটু গুছিয়ে নিচ্ছি, তাহলে কী হবে, এখন যে বাসনগুলো মাজলাম সেগুলো আবার এই ঝুড়িতে উপর করে নেব। আর এই বাসনগুলো জায়গার মতো জায়গায় রেখে দিলে কালকে আবার রান্নার সময় অতটা আর অসুবিধা হবে না, খুঁজে পেতে হয়তো খুব সুবিধা হবে। আমার মাথার
চুলটা দেখো কিন্তু এখন একদম সমান হয়ে বাড়ছে, তাই না? নিচেটা যেমন সরু ল্যাজের মতো, হনুমানের যেমন ল্যাজ হয় ওরকম ল্যাজের মতো ঝুলছিল, ওরকম আর ঝুলছে না। বেশ পিছন দিকটা বেশ ভালো লাগছে। আমি যখন ক্যামেরায় এডিট করি না, তখন যখন পিছন দিকটা দেখতে পাই আমার চুলটা কতটা সমান না কি দেখি একবার, যখন দেখি তখন আমার খুব মনটা খুশি হয়ে যায়। যাক, আমার চুলটা একদম সমান হয়ে গেছে। ফেসিয়াল করে একটা ব্রণ বেরিয়ে গেছে ঠুতনির কাছে। এই পুজোর সময় একটা ব্রণ বেরোলে কেমন লাগে বলো দেখতে? মুখটা কি বাজে লাগে। দেখতে সারাটা দিন আগে কেটে গেল। খাওয়া দাওয়া হয়ে গেল, রান্নাঘরটা পুরো টোটালি পরিষ্কার করে গুছিয়ে রেখে দিয়েছি। এবার খালি শোবার পালা। মুখটাকে একটু জল দিয়ে ভালো করে পরিষ্কার করবো, করে একটু মুখে ক্রিম লাগাবো। আর পাটাতে একটুখানি ক্রিম লাগাতে হবে, পাটা একদম পচে যাচ্ছে গো, কি বলবো। সাঁতরাগাছির জলটা এত নোংরা জল, মানে দুটো পা একদম চুলকে আমি শেষ করে ফেলছি। এত মানে ইচিং এত হচ্ছে। মানে বাড়িতে ওখানে যাচ্ছি যখন সেন্টারে, ওখানে গিয়ে হাত পা ধুয়ে ভালো করে তারপরে ক্লাসে ঢুকছি, আবার বাড়িতে এসে ভালো করে হাত পা ধুচ্ছি, তারপরেও এত নোংরা জল, এত ড্রেনের জল, কি বলবো। পাটা এমন হয় যাবে এবারে একবারে পচে। তো চলো এখন একটুখানি রেস্ট নিই, বসি। ভিডিও এডিট করার বাকি আছে, যেটা রেগুলারের কাজ। শুতে সেই এখন 12টা, এখন ঘড়ির কাটা বাজে 11:15, কিন্তু আমার শুতে হয়ে যাবে প্রায় 12টা, 12:30-র দিকে, কারণ ভিডিওটা এডিট করে পুরোটা তারপরে গিয়ে শুতে যাব। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।